তো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কুরসি কত বড়? নবীজি বললেন বিশাল ময়দান, এই বালুকাময় ময়দান, বিশাল মরুভূমি, এই মরুভূমির মাঝখানে একটা আংটি রাখলে কতটুকু দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ তো কোনো জিনিসই না। এই মাঠের মধ্যে যদি একটা আংটি রাখে, আংটিটা কত বড়? কথা বলে এই মাঠের তুলনায় এক হাতের একটা আংটি কত বড়? ঘোড়ার ডিম, ও কিচ্ছু না। তো নবীজি বলেন 7 আসমান 7 জমিন, তার মাঝে যা কিছু আছে এই সব কিছু যদি আল্লাহ পাকের কুরসির মাঝখানে রাখা হয় তো ওই আংটির মতো দেখা যাবে। ওই আংটির যেমন কোনো মর্যাদা নাই বিশাল ময়দানের তুলনায়, ঠিক তেমনি ভাবে 7 আসমান 7 জমিন, তার মাঝে যা কিছু আছে আল্লাহ পাকের কুরসির তুলনায় ওগুলো কিচ্ছু না। জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ আরশ কত বড়? আরশ কত বড়? নবীজি বললেন ওই চেয়ার, আল্লাহ পাকের কুরসি, 7 আসমান 7 জমিন সব মিলাইয়া যদি আল্লাহ পাকের আরশে আজিমের উপর রাখা হয় তাহলে ময়দানের মাঝখানে আংটির যে মর্যাদা ওইটারও সেই মর্যাদা হবে। এই যদি হয় আল্লাহ পাকের কুরসির হাল, তার আরশের হাল, তার এক এক মখলুকের হাল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজরাইল জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছে, জিবরাইল যাও জমিনের চামড়া তুলে নিয়ে আসো। চামড়া বুঝছেন নি? সর সর সর, দুধের সর আছে না, সবচেয়ে মজা হলো সর খাওয়া, তাই না? কতজন চুরি করে সর খাইছে? এই বুড়া মেয়েকেও জিজ্ঞেস করে দেখেন কুটি গেলে চুরি করে সর খাইছে। আমিও খাইছি, আমার কথা বলতেছি, সরটা চুরি করে খাইছি, অন্যের ঘরের থেকে না, নিজের ঘরের থেকে, মারে না বলে সর চুরি করে খাইছি। সর খুব মজা হয়। খিচুড়ির উপরে যে সর পড়ে তাও মজা, ফেনা ভাতের উপরে যে সর পড়ে তাও মজা। শীতকালে যদি তরকারি রুই মাছ টাছ পাকাইয়া রাত্রে রেখে দেয়, সকালবেলা উপরে যে সর পড়ে, সর বড় মজাদার হয়। দুধের উপরে যে সর, এটাও খুব মজাদার হয়। ঠিক তেমনি ভাবে মাটির উপরে যে সর, এই সরও খুব মজাদার। আর এই যে সুবহানাল্লাহ কোনো টাইম আছে না পরে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়েছেন, জিবরাইল যাও তো এই জমিনের খাল তুলে নিয়ে এসো, সর তুলে নিয়ে এসো। জিবরাইল তো খুব ভদ্রতার সাথে এসে জমিনকে সালাম দিয়ে বলতেছে, জমিন তোমার খাল তুলে নিতে এসে। জমিন দিছে বকা, যাও, আর কোনো কাম নাই। আমার যদি কেউ এসে বলে তোমার চামড়া তুলে দাও, দিব দিই, কোনো কথা বলে না। তো জমিন এসে বলতেছে তোমার চামড়া তুলবো, জমিনকে দাও ভালো। আল্লাহ কার কাছে পাঠাইছো? দিল তো না খাল। আল্লাহ কা মিকাইল তুমি যাও। মিকাইল আসছে, মিকাইল এসেও বলছে, ধমক খেয়ে চলে গেছে। আল্লাহ বললেন তোদের দ্বারা হবে না। আজরাইল, জি মালিক, তুই যা। আজরাইল এসে কোনো সালাম নাই কালাম নাই, জমিনের উপরে হাত মারছে। হাত মারছে তো পুরো জমিন হাতের নিচে চলে আসছে। বিজ্ঞানীরা গবেষণা করে বলছে, সত্য মিথ্যা ওরা জানে, ওদের খোদা জানে। ওরা গবেষণা করে বলছে পৃথিবীর আয়তন হলো 20 কোটি বর্গ মাইল। এই 20 কোটি বর্গ মাইলের উপরে হাত রাখছে, পুরো জমিন আজরাইলের এক হাতের তালুর নিচে এসে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। তো আল্লাহর এক ফেরেশতার এক হাত যদি এত বড় হয়, হাতের তালু যদি এত বড় হয়, তাহলে ওই ফেরেশতার হাত খান কত বড়? আল্লাহু আকবার। আগামীকাল নাস্তা খেয়ে বলে গেছে। আচ্ছা, ওর হাত যদি এত বড় হয় তাহলে ও কত বড়? ওই আজরাইল, যে আজরাইল আল্লাহর এক মখলুক এত বড়, ওই মখলুকের খারাপ কত বড় হইতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ঐতিহ্যবাহী আল জামিয়াতুল মুহাম্মাদিয়া ও এতিমখানা ও মসজিদ মাদ্রাসা গোপালগঞ্জ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট হয়তো প্যান্ডেলের নিচেও কেউ কেউ অবস্থান করছেন উম্মতের অভিভাবক হযরতে উলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে সব জায়গার ভাই ও বোনেরা, আমি প্রথমেই বলতে চাই যে নিতে চায় তাকে দেওয়া যায়, যে খেতে চায় তারে খাওয়ানো যায়, যে চাওয়ার মতো চায় সে পেয়েই যায়। আমরা নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসছি, অযথা আসিনি। আল্লাহ পাকও আমাদেরকে অযথা সৃষ্টি করেননি। অযথা কেউ যদি কিছু করে সে একটা পাগল। তো আমরা যখন এখানে আসছি নিশ্চয়ই কোনো না কোনো কিছু একটা উদ্দেশ্য নিয়ে আসছি। কি উদ্দেশ্য? এই মাদ্রাসায় কি বিরিয়ানি টিরিয়ানি খাওয়াবে কিনা আমি জানি না, কথা বলে না, খাওয়াবে নি জানি না, তো নিশ্চয়ই খাওয়ার উদ্দেশ্য নিয়ে কেউ আসে, খাওয়ার উদ্দেশ্য না। ও মেরে মোহতারাম ভাইও, তুমি লম্বা টাইম এখানে বসে থাকবেন, নিজের পকেটের পয়সা দিতে হবে, বিজ্ঞাপন দিয়ে গেছেন মতো বিষয় দেওয়া লাগবে। তো কোন না কোন একটা উদ্দেশ্য নিয়ে আসছি আমরা। কি উদ্দেশ্য? মেরে সর হো তেরে দর হো, মেরে দিল হো তেরে ঘর হো, মেরে সর হো তেরে দর হো, मेरे दिल हो तेरे घर हो, तमन्ना मुख्तसर सी है मगर तमहीद तुलानी। আসছি কেন? এই মিলন মেলায় বসবো, এখানে কিছু আল্লাহর বান্দারা আছে, আল্লাহর নেককার বান্দারা আছে, এখানে কেউ কিছু বলবে, আমরা শুনবো, দিলের মুখ আল্লাহর দিকে দিয়ে রাখবো। আল্লাহ পাক যেন রহমতের নজরে আমাদের দিকে তাকায়, আমাদেরকে যেন আল্লাহ পাক আমাদের সিনা হেদায়েতের নূর দিয়ে আমাদের সিনা গুলো যেন আলো ঝলমলে বানাইয়া আল্লাহ পাক যেন আমাদেরকে তার সঙ্গে জুড়ে দেয়। জোরে ও আমিন বলবেন না? আরো জোরে বলেন না আমিন। হরচে খাহি বাস লেকিন তন্দুকে দিওয়ানা বাস, হরচে খাহি বাস লেকিন তন্দুকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হুসে বাসো বা খুদা দিওয়ানা বাস। তোমার যা মনে চাই তাই হও, তবে একটুখানি পাগল হও। বলেন না আল্লাহু আকবার। সবাই পাগল,
কেউ তো টাকার পাগল, কেউ তো ফসলের পাগল, কেউ তো নারীর পাগল, কেউ তো এই জিনিসের পাগল, ওই জিনিসের পাগল, কেউ খেলার পাগল, কেউ গানের পাগল, কেউ ফেসবুকের পাগল, কেউ টেলিভিশনের পাগল। পাগল ছাড়া কেউ নাই। হ্যাঁ, কেউ ক্ষমতার পাগল, কেউ ক্ষমতার থেকে নামাইয়া নিজে ক্ষমতায় বসার জন্য পাগল, আর একজন ক্ষমতা ধরে রাখার পাগল। সব পাগলের মেলা দুনিয়ায়। একজন আরেকজনকে তুই পাগল, যে বলতেছে ও পাগল। আরে আপনারা ঠিক না কইলেও ঠিক, ঠিক বলবো না, সব কি পাগল। পাগল ছাড়া কেউ নাই, সব পাগল। তো পাগলে পাগলে ব্যস্ত আছে। কি ব্যস্ত? বলে এক পাগলামি, যে পাগলামি আল্লাহ পাক পছন্দ করেন, ওই পাগলামির বরকতে আল্লাহ তাআলা তার নূরানি রজ্জু দিয়া বান্দাকে বাইন্দা তাইনে আল্লাহ তাআলা তার নিজের কাছে নিয়ে জান্নাতে ঢুকে যায়। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আর এক পাগল ওই পাগলামি করতে করতে জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যায়। এগুলো ব্যস্ত, এগুলো ব্যস্ত। মানে আমরা কোন পাগল হব? উপরের দিকে যাওয়ার পাগল হব তো ইনশাআল্লাহ। আল্লাহ উপরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই চোখ আর একদিকে যাবে না। চোখ এদিক ওদিক যারা যাবে তার এখানে বসার কোনো দরকার নেই, চোখ থাকতে হবে এদিক। ও ভাই, তো বলতেছিলাম আল্লাহর সাথে মিশতে চাও, আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, আল্লাহর ঠিকানা কোথায়? লা জামান ওয়ালা মাকান। আল্লাহ পাকের কোনো জামানা নেই, আল্লাহ পাকের কোনো ঠিকানা নেই। আবার তুমি চাও তারাই তালাশও করো গাড়ি। বলেন না আল্লাহু আকবার। পাগল পাগল একটু ভাব ধরার চেষ্টা করতেছি, তাই পারি না। পাগল বানাবো কেন? যার কোনো জামানা নাই, যার কোনো ঠিকানা নাই, তারে আবার তালাশ করি। আল্লাহ কয় এই ঠিকানা তুই কেমনে তালাশ করে পাবি? তোরে আমি ঠিকানা বলবো, সেই ঠিকানায় থাকবি, আমি আল্লাহ এসে তোর কাছে হাজির হয়ে যাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুই একজনের মধ্যে পাগলামি ভাব দেখতেছি না? এক বুজুর্গ বলেন, আরে চেকাহি বাসলে কিন্নান্দুকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হুসে বাসো বা খুদা দিওয়ানা বাস। তোমার যা মনে চাইতেই হও, তবে একটুখানি পাগল হও। ভালো করে মনে রেখো, পাগলামি যদি করতে হয় মাওলার সঙ্গে পাগলামি করো, নবীদের সঙ্গে কোনো পাগলামি নাই। ওখানে সাবধান, সতর্ক, ওখানে কোনো পাগলামি চলবে না। আল্লাহ আল্লাহ। একবার দেখি ফরিদপুর আছে না, ফরিদপুর শহর, ওখানে ওই যে পুরাতন বাস স্ট্যান্ড, এর পাশে ব্যাগ একটা পাইতা, তার উপরে লাল কাপড় দিয়া, এরপরে মাথায় বুঝি বাপরি লাল কাপড় কোমর পেছানো, হারমোনিয়াম নিয়ে কয় কি কেমনে যাবো মদিনায়, কেমনে যাবো মদিনায়, শুক্রবারে দিন হবে। মরা মানুষের মধ্যে কথা বলছি, এটা কি গুলিস্তান নাকি? তো বলতেছে কি কেমনে যাবো মদিনায়, কেমনে যাবো মদিনায়। ওদিকে মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। আর এখানে বসে বলে কেমনে যাবো মদিনায়, কেমনে যাবো মদিনায়। আরে মদিনায় তো ডাক দিতেছে, মসজিদে গেলেই মদিনায় যাওয়া হয়ে যায়। পাগলামি করতেছে নবীজির সঙ্গে। আল্লাহর ওলি বলেন সাবধান, তোমার যা মনে চাই তাই হও, তবে একটুখানি পাগল হও। পাগলামি যদি করতে হয় মাওলার সঙ্গে পাগলামি করো। আল্লাহ পাক পাগলামি বড় পছন্দ করেন। বান্দা যখন পাগল পাগল ভাব ধরে, রব্বুল আলামিনের নাম নিয়ে পাগলামি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। এত খুশি, এত খুশি, উল্টা পাল্টা কথা বলে, তাও আল্লাহ কয় করুক, আমার কাছে বড় মজা লাগে, আমার কাছে বড় মজা লাগে। ওই যে প্রসিদ্ধ ঘটনা আছে, এই মাথা নড়ে, মাথা নড়ে, দু একজনের দিকে মাথা নড়ে, মাথা নড়ে, দু একজনের দিকে মাথা নিচের দিকে, এগুলো সব এই মিয়ারা আপনারা জানেন না, সবকিছুর আলাদা আদব আছে। জনসভার আদব ঠিক, হইচই চিল্লে চিল্লি জনসভার আদব। মিছিলের আদব যত চিৎকার দাও মিছিল তত জমে। দিনই জলসার আদব নীরব নিস্তব্ধ, নড়াচড়া থাকবে না। দেখে মনে হবে
কান্না আলা রুসিহিম আত-তায়র, মনে হবে মাথায় পাখি বসা, নড়লেই বুঝি উড়ে যাবে, দেখলে মনে হবে এগুলো মরা গাছ। এ আমার কথা না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর কথা। দেখে মনে হইতো মরা গাছ, এরপরে দেখি কারো কারো মাথা নড়ে, তো নড়লে তো আর মরা গাছ হইল না। তো মরা গাছ নড়বে না, শ্রোতা যারা থাকবে সবাই মরা গাছ হবে। আর মরা গাছের মতো হয়ে যদি মনোযোগ দিয়া ওই বয়ান শুনে, যে নিতে চায় তারে দেওয়া যায়, যে ভালো মতো চায় সে পেয়েই যায়। মেরে মোহতারাম ভাইও ওই রকম সাহাবীদের রঙে যে রঙিন হয়ে যাবে, আল্লাহ পাক তার সিনা হেদায়েতের নূর দিয়ে আরো ঝলমলে বলে গেছে। দেনে ওয়ালা আল্লাহ, দেনে ওয়ালা কে? আল্লাহ। আরো জোরে বলেন না, কে দেনে ওয়ালা? আরো জোরে কে? আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আওয়াজ কি 2-4-10 হাত গেছে না 2-4-10,000 হাত পর্যন্ত গেছে? কথা বলেন। আশপাশে কি কয়েক হাজার হাত পর্যন্ত আওয়াজ যায়নি? আমার মনে হয় আমার কথা মনে হয় বুঝতেছেন, আমি কি ইংলিশ দিয়ে বলতেছি? গেছে নি আওয়াজ? আরে গেছে গেছে। চিৎকার দিলে তো কমপক্ষে কিছু, মানে আশপাশে তো কিছু অঞ্চলে গেছে না? এই সব জায়গায় কি কিছু জীবজন্তু আছে না নাই? কিছু পাক পাখালি আছে না নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গরু ছাগল আসেনি? পোকামাকড় আসেনি? গাছপালা তরুলতা আসেনি? ধুলিকণা আসেনি? তাই যদি থেকে থাকে আর আমার আল্লাহর কথা যদি সত্য হয়ে থাকে, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُسَبِّحُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالطَّيْرُ صَافَّاتٍ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهُ وَتَسْبِيحَهُ। আসমান ও জমিনে যত মখলুক আছে এর মধ্যবর্তী স্থানে সব মখলুক আল্লাহ পাকের তাসবিহ করে। আল্লাহ। বনি আদম যখন জোরে আওয়াজ দেয়, ওর আওয়াজ যতদূর যায় ওই রেঞ্জের ওই এরিয়ার যত মখলুক এই সুরে সুর মিলায়। বলবেন না জোরে জোরে সুবহানাল্লাহ। বুঝতে পারেন? কেন বলতেছি মনোযোগ দিয়ে শুনলেন, নইলে বুঝবেন না। আল্লাহ, আপনারা যদি শুনতেন আমার কারগুজারি 4 দিনের, রবি সোম মঙ্গল বুধ, আজকে বৃহস্পতি, বিগত 4 দিনের কারগুজারি যদি শুনতেন, আপনারা বলতেন হুজুর আপনি কথা বলেন, কিন্তু সেই কারগুজারি শুনে লাভ নেই। মোটর হিসাবে বলছিলাম যে আমার আজকে মাফ করেন, তো কয় যে আপনার বয়ান করতে হবে না বেশি, আইসে খালি আধা ঘন্টা কথা কয়ে যান। কি এহসান আমার উপরে, দয়া। আমার ঢাকার থেকে এই পর্যন্ত আসা যাওয়ার যে কষ্ট, এই কষ্টটুকুই না আসল জিনিস। কয় যে খালি আধা ঘন্টা কথা বলে যান, নইলে আমার পিঠ বাঁচতে না। আমি বলে এটা আল্লাহ জানে, উনি সত্য কথা কইছে কিনা জানি না, তো ওনার পিঠের ধারে কাছে কেউ আসবে না আমি জানি। তারপরেও বলছেন আসছে। তো বলতেছিলাম যে আশপাশেই যে আওয়াজ যায়, এই আপনাদের সুরে সুর মিলায়, তো এই মখলুকের এই জিকির গুলো কি হবে, কোথায় যাবে? এই মখলুকের পরিণতি কি? গরু বাছর, এই গাছপালা তরুলতা, আসমান জমিন, এগুলোর পরিণতি কি হবে আপনারা জানেন? কথা বলেন না, জানেন? তো শুনেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন কিয়ামতের দিন 7 আসমান আল্লাহ পাকের কুদরতি এক আঙ্গুলে থাকবে। বলেন আল্লাহু আকবার। 7 জমিন কুদরতি এক আঙ্গুলে থাকবে, সমস্ত পাহাড়গুলো কুদরতি আর এক আঙ্গুলে থাকবে, গাছপালা তরুলতা আর এক কুদরতি আঙ্গুলে থাকবে, বাকি সমস্ত জিনিস আর এক কুদরতি আঙ্গুলে থাকবে। এরপরে সুম্মা ইয়াহুজ্জুহুন্না, এই যে আমার পকেটে একটা আতরের শিশি আছে, এটা যদি আমি নাচাইতে যাই আমার একটু কষ্ট হয়, কিন্তু আল্লাহ পাক 7 আসমান 7 জমিন সমস্ত কিছুকে এরকম করে নাচাবেন। বুখারী শরীফের হাদিস, এরকম করে নাচাবেন আর বলবেন আনাল মালিক আনাল জাব্বার, আমি বাদশা, আমি মহাপরাক্রমশালী, আইনা মুলুকুল আরদ, কোথায় জমিনের বাদশারা? এরপরে কি করবেন? কাইয়াতাকাফফুহাল জাব্বারু বিয়াদিহি, রব্বুল আলামিন তার কুদরতি হাতে নিয়ে ডলা দিবেন, ময়দা হবে, ময়দার একটা রুটি হবে, ওই রুটি
চিড়া চিড়া ভাগ কইরা সমস্ত জান্নাতীদের মধ্যে গাভীর গোশত আর মাছ দিয়া স্যান্ডউইচ বানাইয়া বানাইয়া আল্লাহ পাক জান্নাতীদেরকে প্রথম বেলা খাওয়াবেন। এই সবগুলো তো খাদ্য হবে, ওদের কি সবের দরকার আছে? কথা কয় না। এরকম একদম ঠোঁট বন্ধ করে রাখছে, সিদ্ধান্ত নিয়েছে আমি কিছু বলবো না, এরকম না। তাজা হন, তখন জিজ্ঞেস করবো তখন একটু একটু বললেন। আবার খাওয়া খালি ঠিক ঠিক বললেন না, কিসের উপরে যে ঠিক কয় তাও টের পায় না, খালি কই ঠিক ঠিক, এর দরকার নেই, বুঝে। তো যেগুলো রুটি হবে, আপনার খাবার হবে, যে গরু ছাগল, যে আসমান জমিন, ওদের কি সবের কোনো দরকার আছে? এই আর একদিকে তাকাই শোনা, খবরদার অন্যদিকে চোখ যাবে না, চোখ থাকবে এইদিকে। এরপর এগুলো যখন সবের দরকার নেই, ওই সবগুলো যাবে কোথায়? আর এক এক সুবহানাল্লাহ কত দামি কত দামি। কেউ যখন সুবহানাল্লাহ বলে নেক আমলের পাল্লার অর্ধেকটা ভারী হয়ে যায়। আচ্ছা, এই সবগুলো কোথায় যাবে? কারে যে বনি আদম জিকির করবে, ওদের সুরে যে মখলুকগুলো সুর মিলাবে, ওদের সকলের সমুদায় জিকিরের সব এই বনি আদম জিকির করনে ওয়ালার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দিবে। এজন্য মাঝে মাঝে বলি যে মাঝে মাঝে একটু জোরে বলবো সুবহানাল্লাহ। তবে মনে হইতেছে গোপালগঞ্জের মানুষেরা সাংঘাতিক মহা, এত মানুষের সুবহানাল্লাহ প্যান্ডেল ছিঁড়ে দেওয়ার কথা। আরো জোরে বলেন তো সুবহানাল্লাহ। গুতা দিলে ঠিকই পায়, হ্যাঁ, গুতা ছাড়া কেউ নড়তে চায় না। যাই হোক, তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক তিনি উপরে, আমরা নিচে। আল্লাহু আকবার। ও আল্লাহ কত উপরে, কত বড়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কত বড়। একদিন নবীজিকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে আয়াতুল কুরসি মানে চেয়ারের আয়াত, আয়াতুল কুরসি মানে কি? চেয়ারের। সুবহানাল্লাহ, কোরআনে কারীমের সবচেয়ে মহান আয়াত আয়াতুল কুরসি, মহান আয়াত। কত মহান আয়াত, কত মহান আয়াত, বাপ রে বাপ। এই আয়াতুল কুরসি এর মধ্যে আল্লাহ পাক 10টা শব্দে নিজের পরিচয় দান করছে। এই আয়াত আযম আয়াতুন ফিল কোরআন, কোরআনে কারীমের সবচেয়ে মহান আয়াত। এই আয়াত কত দামি, এক হাদিস শুনে। একদিন যাকাতের কিছু আটা ছিল, সদকা টদকার কিছু আটা ছিল, বাইতুল মাল, বাইতুল মাল বলেন তো আপনারা, রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল। তো বাইতুল মালে ছিল, নবীজি বলেন আবু হুরায়রা বাইতুল মালের লক্ষ্য রাখো, দারোয়ানগিরি কইরো, পাহারাদারি কইরো তুমি। আবু হুরায়রা পাহারাদার। আবু হুরায়রা কি করে? নামাজ 2 রাকাত পড়ে, কোরআনে কারীম একটু তিলাওয়াত করে, সালাম ফিরায়, আবার দেখে যে সব ঠিক আছে কিনা। নামাজ 2 রাকাত পড়ে, আবার ডাইনে বামে তাকাই দেখে মাল সামানা ঠিক আছে কিনা। আবু হুরায়রা তার আমল করতেছে, সালাম ফিরিয়ে হঠাৎ করে দেখতেছেন বুড়া, পাকা দাড়ি, সুবহানাল্লাহ, আটা ভরতেছে ব্যাগে। আপনাদেরকে একটু তাজা বানাইতেছি, আমি বয়ান তো আমি করবো না, এমনি কয়েক মিনিট কথা বলবো। এখন বুড়া বস্তা ভরতেছে। আচ্ছা বলুন তো, এমন বুড়া মেয়েরা যদি রাত্রে দেখি চুরি করতেছে, এরকম বুড়া মানুষকে চুরি করতে দিলি কেমন লাগে? আপনার মতো বুড়া মানুষ এই কাম করেন? আবু হুরায়রা বলে, কি রে চাচা, এ কি করেন? বাবা, বুড়া মানুষ, বুড়া মানুষ আসলে তো হারামখোর মানুষ না, ও করতেছে কি মানুষ। বুড়া মানুষ, এটা কি আমি কি আর সহজে কম দুঃখে চুরি করতে আইছি? বাবা, ছোট্ট ছোট্ট বাচ্চা, এই বাচ্চা কাচ্চার দিকে তাকাইয়া বাধ্য হয়ে আইছি। আবু হুরায়রা 10 তোলে ছাড়বো না, বুড়া মাফ করে দাও, আর কোনোদিন আসবো না, ছেড়ে দাও। আবু হুরায়রা ছেড়ে দিছে। আবু হুরায়রা পাহারাদারি করে, আর সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছে। নবীজি বলতেছেন, আবু হুরায়রা, তোমার রাত্রের সাথীর কি খবর? তোমার রাতের সাথীর কি খবর? আবু হুরায়রা মনে কয়, ও জিবরাইল সব জানাই দিছে, জিবরাইল সব জানাই দিছে। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এই, মাপ টাপ চাইছে, ছেড়ে দিছি। নবীজি বললেন, ও মিশা কথা কইছে, আবার আইব। আবু হুরায়রা কয়, তাহলে আমিও রেডি আছি। ও
পরের রাত্রে আবার পাহারা দিতেছে, নামাজ পড়তেছে, দেখে যে বুড়া এসে আবার বস্তা পড়ে। আবার মনে মনে করেন নবীজি বলছেন না, এসে তো পারে না। আবার ধরছে, এই বুড়া, কালকে না তোমার ছেড়ে দিলাম, আজকে আবার এসো। বাবা বড় বিপদে পড়ে গেছে, এই সত্যি বলতেছি আর আসবো না। এমন করা করছে, আবু হুরায়রার দিলে রহম এসে গেছে। আচ্ছা যাও, ছেড়ে দিছে। নামাজ পড়তে গেছেন, ফজরের নামাজ সালাম ফিরে নবীজি বলতেছেন, আবু হুরায়রা তোমার সাথীর কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই ছিল, খুব ওয়াদা করছে, কসম খাইছে আর আসবে না, ছেড়ে দিছি, আবার আইব, আবার আসবে। তৃতীয় দিন আবার আস, আবু হুরায়রা আজকে তোরে ছাড়বো না, বস জমে আজ ছাড়বো। বুড়া কয় কি, ছাড়ো, আজকে তোমার আমি একটা ভালো জিনিস দিব। কি? এই যে আমি যে আসি, আমি আর আসতে পারবো না, তুমি যদি একটা আমল করো। কি আমল? নিয়ে যাবেন তো আমলটা ইনশাআল্লাহ। কি আমল? তো যদি এই আমলটা করে রাত্রে শোয়ার সময়, তাহলে আমি আমার ছেলেবেলা যা আছে আর আসতে পারবে না। কি আমল? তো শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াত কয় মিনিট লাগবে পড়তে? আধা মিনিট না? আধা মিনিট। এই আধা মিনিট লাগাইয়া এই আয়াতটা কে কে মুখস্থ করতে রাজি আছে ইনশাআল্লাহ? মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। আরো মজার কথা বলি, হাদিসে আসছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তিলাওয়াত করে, নবীজি বলেন তার মাঝে আর জান্নাতের মাঝে মৌতি কেবলমাত্র বেড়া, মরতে দেরি, তার জান্নাতে যাইতে দেরি হবে না। তাহলে আয়াতুল কুরসি পড়তে হইলে নামাজের পরে পড়তে হবে। নামাজ না পড়ে পড়লে কেমন হবে? নামাজ পড়ে কি করতে হবে? পড়তে হবে। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বো, কে কেরা দিয়েছে ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নামাজের পরে পড়তে হবে, এমনি পড়লে লাভ নেই। পড়তে হবে কি? আলহামদুলিল্লাহ, সবাই আয়াতুল কুরসি পড়ার ওয়াদা করা মানে নামাজ পড়ারও ওয়াদা হয়ে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ। ওফো, তো বলতেছিলাম এই আয়াতুল কুরসির মধ্যে কুরসি আল্লাহ পাকের চেয়ার, চেয়ার সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের কুরসি 7 আসমান 7 জমিনকে বেষ্টন করে রেখেছে। নবীজিকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, কুরসি কত বড়? আমার এই ভাঙ্গা গলার কথা কি মনোযোগ দিয়ে শুনতেছেন তো আপনারা? কষ্ট হচ্ছে না তো? তাহলে আর কয়েক মিনিট, বেশি লম্বা করবো না। তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কুরসি কত বড়? নবীজি বললেন বিশাল ময়দান, এই বালুকাময় ময়দান, বিশাল মরুভূমি, এই মরুভূমির মাঝখানে একটা আংটি রাখলে কতটুকু দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো জিনিসই না। এই মাঠের মধ্যে যদি একটা আংটি রাখে, আংটিটা কত বড়? কত বড়? এই মাঠের তুলনায় এক হাতের একটা আংটি কত বড়? ঘোড়ার ডিম, তো কিচ্ছু না। তো নবীজি বলেন 7 আসমান 7 জমিন, তার মাঝে যা কিছু আছে, এই সব কিছু যদি আল্লাহ পাকের কুরসির মাঝখানে রাখা হয়, তো ওই আংটির মতো দেখা যাবে। ওই আংটির যেমন কোনো মর্যাদা নাই বিশাল ময়দানের তুলনায়, ঠিক তেমনি ভাবে 7 আসমান 7 জমিন, তার মাঝে যা কিছু আছে আল্লাহ পাকের কুরসির তুলনায় ওগুলো কিচ্ছু না। জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আরশ কত বড়? আরশ কত বড়? নবীজি বললেন ওই চেয়ার, আল্লাহ পাকের কুরসি, 7 আসমান 7 জমিন সব মিলাইয়া যদি আল্লাহ পাকের আরশে আজিমের উপর রাখা হয়, তাহলে ময়দানের মাঝখানে আংটির যে মর্যাদা, ওইটারও সেই মর্যাদা হবে। এই
যদি হয় আল্লাহ পাকের কুরসির হাল, তার আরশের হাল, তার এক এক মখলুকের হাল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজরাইল জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছে, জিবরাইল যাও জমিনের চামড়া তুলে নিয়ে আসো। চামড়া বুঝছেন নি? সর সর সর, দুধের সর আছে না? সবচেয়ে মজা হলো সর খাওয়া, তাই না? কতজন চুরি করে সর খাইছে। এই বুড়া মেয়েকেও জিজ্ঞেস করে দেখেন, কুটি গেলে চুরি করে সর খাইছে। আমিও খাইছি, আমার কথা বলতেছি। সরটা চুরি করে খাইছি, অন্যের ঘরের থেকে না, নিজের ঘরের থেকে, মারে না বলে সর চুরি করে খাইছি। সর খুব মজা হয়। খিচুড়ির উপরে যে সর পড়ে তাও মজা, ফেনা ভাতের উপরে যে সর পড়ে তাও মজা। শীতকালে যদি তরকারি রুই মাছ টাছ পাকাইয়া রাত্রে রেখে দেয়, সকালবেলা উপরে যে সর পড়ে, সর বড় মজাদার হয়। দুধের উপরে যে সর, এটাও খুব মজাদার হয়। ঠিক তেমনি ভাবে মাটির উপরে যে সর, এই সরও খুব মজাদার। আর এই যে সুবহানাল্লাহ কোনো টাইম আছে নেই পরে সর। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়েছেন, জিবরাইল যাও তো এই জমিনের খাল তুলে নিয়ে এসো, সর তুলে নিয়ে এসো। জিবরাইল তো খুব ভদ্রতার সাথে এসে জমিনকে সালাম দিয়ে বলতেছে, জমিন তোমার খাল তুলে নিতে এসে। জমিন দিছে বকা, যাও, আর কোনো কাম নাই। আমার যদি কেউ এসে বলে তোমার চামড়া তুলে দাও, দিব দিব, কোনো কথা বলে না। তো জমিন এসে বলতেছে তোমার চামড়া তুলবো, জমিনকে দাও ভালো। আল্লাহ কার কাছে পাঠাইছো? দিল তো না খাল। আল্লাহ কা মিকাইল তুমি যাও। মিকাইল আসছে, মিকাইল এসেও বলছে, ধমক খেয়ে চলে গেছে। আল্লাহ বললেন তোদের দ্বারা হবে না। আজরাইল, জি মালিক, তুই যা। আজরাইল আজরাইল এসে কোনো সালাম নাই কালাম নাই, জমিনের উপরে হাত মারছে। হাত মারছে তো পুরো জমিন হাতের নিচে চলে আসছে। বিজ্ঞানীরা গবেষণা করে বলছে, সত্য মিথ্যা ওরা জানে, ওদের খোদা জানে। ওরা গবেষণা করে বলছে পৃথিবীর আয়তন হলো 20 কোটি বর্গ মাইল। এই 20 কোটি বর্গ মাইলের উপরে হাত রাখছে, পুরো জমিন আজরাইলের এক হাতের তালুর নিচে এসে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। তো আল্লাহর এক ফেরেশতার এক হাত যদি এত বড় হয়, হাতের তালু যদি এত বড় হয়, তাহলে ওই ফেরেশতার হাত খান কত বড়? আল্লাহু আকবার। আগামীকাল নাস্তা খেয়ে বলে গেছিল। আচ্ছা, ওর হাত যদি এত বড় হয় তাহলে ও কত বড়? ওই আজরাইল, যে আজরাইল আল্লাহর এক মখলুক এত বড়, ওই মখলুকের খারাপ কত বড় হইতে পারে? সুতরাং আল্লাহ কত, আল্লাহ কত বড়, যা বলার সামর্থ্য কারণ, যা বলার সামর্থ্য কারণে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মহান আল্লাহ, মহান আল্লাহ, ওই তার দরবারে আসছি আমরা। সুবহানাল্লাহ। এত মহান, এত সুমহান, কিন্তু আল্লাহ পাক বলেন সারা দুনিয়া আমি বানাইছি গোলাম, খাদেম। সব দুনিয়া, সমস্ত মখলুক বানাইছি আমার হুকুম মানবে, চরকির মতো ঘুরবে, চলবে। একটা মখলুক বানাইছি আমি প্রেম করার জন্য। একটা মখলুক বানাইছি কিসের জন্য? সেই মখলুকের নাম হলো ইনসান, ওই মখলুকের নাম হলো মানুষ। সমস্ত মখলুক খাদেম, আর একমাত্র মখদুম হলো কি? ইনসান। এই ইনসানকে আল্লাহ তাআলা বানাইছেন। এদের সাথে যে কি খাতির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদের সাথে কি খাতির, দুই একটা খাতিরের হাদিস শুনি না? কিয়ামতের দিন আল্লাহ পাক সব শেষে যারা জান্নাতে যাবে তার একজনের কাহিনী আল্লাহ পাক বললেন, এই মাশাআল্লাহ মেলা তো আগুনে জ্বললি, ওঠ এবার ওঠ। আল্লাহ কি করবা? এখন তোরে জান্নাত দিব। করনা সুবহানাল্লাহ। জান্নাত দিব। আল্লাহ আমার জান্নাত দিবা? হ্যাঁ, যা জান্নাত দিবা। তো রওনা দিবে, রওনা দিয়ে ফেরেশতা ওর সাথে সাথে থাকবে। জান্নাতের সামনে যে লাল গালিচা বিছানো, হ্যাঁ, লাল গালিচা বিছানো। আমাদের এক এক চুনো বুটি নেতা আছে, সে যেখান দিয়ে হেঁটে যায় জুতো পায়ে দিয়া লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। জান্নাতে যখন জান্নাতে যাবে, ফেরেশতারা সালাম দিতে থাকবে, তো লাল গালিচা বিছানো থাকবে, লাল গালিচার উপর পা দিয়ে যাবে। ও মনে মনে কবে, এত চমৎকার গালিচা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের এমন কিছু নিয়ে এক মজার ঘটনা মনে পড়ে গেল। লন্ডনে 5 স্টার হোটেলে
কার কথা বলবো না, কোন এক লোক 5 স্টার হোটেলে আর কি সিট দিছে আমাদের দেশে। 5 স্টার হোটেলের নিয়ম হলো ওই তোয়ালের বিছানো থাকে, তোয়ালের উপর দিয়ে জুতো পায়ে দিয়ে হেঁটে যায়। আমাদের সিলেটে একটা হোটেল আছে, ওই হোটেলে মাঝে মাঝে আমি থাকি। তো ওই হোটেলে 3 খান তোয়ালে দেয়। একখান তোয়ালে হলো ওই বাথরুমের থেকে বের হইয়া পা মোছার জন্য, আর এক তোয়ালে হলো ওযু করে হাত মুখ মোছার জন্য, আর একটা তোয়ালে হলো গোসল করে কাগজ মোছার জন্য। এই সিস্টেম হলো সামান্য হোটেল। 5 স্টার হোটেলে আরো উন্নত। এক হুজুর গিয়ে দেখে কি সুন্দর তোয়ালে বিছানো, তুমি তোয়ালে গুলো ভাস করে করে জমা করে দিয়েছে যে এই তোয়ালে। পরে কর্মচারীকে হুজুরে তো আপনারা জুতো দিয়ে মারানোর জন্য দিচ্ছে এই তোয়ালে। তো ও তখন দেখবে যে সামনে কি লাল কার্পেট বিছানো, ও ধাম করে বসে পড়বে, মনে মনে করবে জান্নাতে এসে গেছি। ও মনে করবে জান্নাতে এসে গেছি। ফেরেশতা বলে, কি রে বললি কেন? এই তো জান্নাত। আরে না আম্মু, এটা জান্নাত না, তুই সামনে যা। আবার উঠবে, দৌড়বে, জান্নাতের গেটে যাবে। গেটে গিয়ে দেখি কি একদম ভরা, কোনো ফাঁক নাই, কোনো ফাঁক নাই। মনে মনে করবে আর পোড়া কপাল রে, এই আমার মতো এরকম কপাল পোড়ার সাথে আল্লাহ ঠাট্টা করে। জান্নাত ভরা, একটু জায়গা নাই, আমার একটু জান্নাতে যা। তো ফিরে যাবে আল্লাহর কাছে, আল্লাহ কোথায় পাঠাইছো? তুই ঢুকিস নাই, তো ঢুকবো কেমন, জায়গায় তো বই না। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ, জায়গায় তো পাই না। আল্লাহ কারে যা, তুই ঢোক, ঢোক। আবার যাবে, এবার গিয়ে দেখবে আগের থেকে আরো বেশি ভিড়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই সিস্টেম করে দিবেন। ওর কাছে মনে হবে ওইটা দেখা কি রে, আল্লাহ কি আমার সাথে আবারও ঠাট্টা করতেছে। আবার আল্লাহ এই একটু জায়গাও নাই, আগের থেকে আরো ভিড়। কারে আহম্মক করে ঢুকতে গেছি, ঢুকবি যা। এবার মনে মনে কাজে আল্লাহ যখন যাইতে গেছে, ভিড় হোক যাও, ভূতে গাতা যে কয়টা দেওয়ার দরকার করে দিব, তবু আমি ঢুকবো। দুনিয়াতে কত গুতে দিয়ে ঢুকলাম, মনে মনে করতেছি দুনিয়াতে কত গুতে গুতে করে ঢুকছি, আজকে একটু গুতে গুতে করে কি ঢুকবো। তুই যা দিয়া দুইকে দেখে সুবহানাল্লাহ, ডাইনে বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, চতুর্দিকে ফাঁকা আর ফাঁকা, যদ্দূর নজর যায় ফাঁকা আর ফাঁকা। ও মনে মনে কয় এ কোথায় আসলাম, এই এত বিশাল জায়গা, আর কোন লোকজন দেখি না, আমার আব্বারে দেখি না, আমার ইমাম সাহেবরে দেখি না, আমার খতিব সাহেবরে দেখি না, হাদিস সাহেবরে দেখি না, তবলিগের আমির সাহেবরে দেখি না, অমুকরে দেখি না, তমুকরে দেখি না। এরা গেল কোথায়? জান্নাতে তো বড়, আমি একা একা, বাকিরা কোথায়? কোথায় লুকাই রয়েছে? এদিক ওদিক তালাশ করতে থাকবে, চাইয়ে চাইয়ে ভাবতে থাকবে কি ব্যাপার। রব্বুল আলামিন বলবেন, কি রে, কি তালাশ করিস? আল্লাহ আর কাউকে দেখি না, আর কেউ তো নাই এখানে, ওরা কোথায়? ওদের জন্য আলাদা জান্নাত, এইটা কার? তো যতদূর চোখ যায় এই পুরোটা আমি আল্লাহ তোর জন্য বরাদ্দ করছি। যা আল্লাহ পাক এই জান্নাত কি কি বলবো, কথা কোথায় কোথায় যাইতেছে জানি না। তো বলতেছিলাম যে আল্লাহ কত বড়, এই মহান আল্লাহ বান্দার সাথে কি করে? ফুর্তি করে। বান্দার সাথে কি করে? কার সাথে ফুর্তি করে? মানুষের সাথে না, আর কারোর সাথে। সহিহ হাদিস আর একটা শুনাইতেছি, দুইজন জাহান্নামের কিনারায় আসবে, কিনারায় এসে চিল্লাইতে থাকবে, আল্লাহ মরলাম, জ্বলে পুড়ে সারখার হয়ে গেলাম, ও মালিক কই তুমি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলতে সুবহানাল্লাহ। মালিক একটু আমাদের দিকে তাকাও। চিৎকার যা দেওয়া যায় দিতে থাকে, চিৎকার দিতে দিতে। এজন্য মনে রাখবেন, চিৎকার দেওয়া বড় কামের জিনিস। চিৎকার চিৎকার দিলেই মালিকের কান খারাপ হয়ে যায়, রহমতের নজর পড়ে যায়। মনে রাখবা, দুনিয়ার জমিনে বৈশা তুমি যদি বলো আল্লাহ, বলেন না আল্লাহ, আল্লাহ, তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যদি বলো সুবহানাল্লাহ, তুমি যদি বলো আলহামদুলিল্লাহ, তুমি যদি বলো আল্লাহু আকবার, তুমি যদি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহ, তুমি যদি বলো ইন্না লিল্লাহ, তুমি যদি বলতে থাকো, এই ডাক চলতে থাকবে, মালিকের কুদরতি কান খাড়া হবে, দরওয়াজায় টুকা পড়বে, রব্বুল আলামিন তোমার দিকে তাকাবেন, আর যখন একবার রহমতের নজরে তাকাবেন তো আল্লাহ পাক জাহান্নামের গর্তের থেকে টেনে উঠাইয়া তোমাকে জান্নাতে পৌঁছে দিবেন। ডাক দিয়ে দাও, ডাক দিয়ে দাও, ও চিৎকার দিতে থাকে। এক পর্যায়ে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, এই গাধার মতো চিল্লাইতেছে, এই দুইটারে ধরে আনো। ফেরেশতা যাবে, এই চিল্লিস কেন? চিল্লাইতেছি আল্লাহ যাতে আমাদের দিকে রহমতের নজরে তাকায়। তো গিয়ে বলবে, আল্লাহ চিল্লাইতেছে তোমার রহমত পাওয়ার জন্য। আল্লাহ পাক বলবেন, দুইটারে ধরে নিয়ে, ধরে নিয়ে। সুবহানাল্লাহ, ধরে নিয়ে। সহি হাদিস শুনাইতেছি, গাল গল্প না, ধরে নিয়ে, ধরে নিয়ে। আল্লাহ পাক বলবেন, কি রে এরকম চিল্লাইতেছিস কেন? মালিক তোমার রহমত পাওয়ার জন্য। আমার রহমত পাওয়ার জন্য? জি মালিক। যা, আমার রহমতের হুকুম, দুজন গিয়ে জাহান্নামে ঝাঁপ দে। আমার রহমতের হুকুম, দুজন গিয়ে জাহান্নামে ঝাঁপ দে। একজন মনে মনে বলবে কি, আল্লাহ যখন বলছেন আমার রহমতের হুকুম, তো জান্নাত জাহান্নাম তো আর কোনো কিছুর নাম না, মালিকের ইচ্ছার নাম। অগ্নিকুণ্ড ইব্রাহিমের জন্য যদি গুলজার হইতে পারে, তো আমার জন্য জাহান্নাম কেন গুলজার হবে না? এই মনে মনে বইলা ও এক দৌড় দিবে, জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়বে। পড়ার সঙ্গে সঙ্গে দেখবে যে জায়গাটুকুতে পড়ছে ওই জায়গাটুকু জান্নাতে পরিণত হয়ে গেছে। আর একজন হাঁটা দিবে, একটি পা যাবে, আর এরকম চাবে, করুন চোখে তাকা, মালিক তুমি আমার না উঠাইয়া আনছো, একবার কি উঠাইয়া আবার তুমি আমার জাহান্নামে দিবা? তুমি কেমন, তুমি তেমন মালিক না, তুমি তো একবার উঠাইয়া আনছো, আবার তুমি আমার জাহান্নামে দিবা, তুমি তেমন না। গুনার সাগরে মওলা হাবুডুবু খাই, তবু তোমার রহমত পানে ফিরে ফিরে চাই। ও মালিক একবার যখন উঠে আনছো আর তুমি আমাকে জাহান্নাম দিবা না, এই আমার মন বলতেছিল। রব্বুল আলামিন বলবেন, কি রে ও চলে গেল, তুই কে দেখিস? ও সব খুলে বলার পরে আল্লাহ পাক বলবেন, আচ্ছা তোর মনে এমন আশা, কাজী মালিক কাল্লা কামা রাজাউতা, তোর মনের যা আশা আমি আল্লাহ পুরা করলাম, যা তুই জান্নাতে চলে যা। এই মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন কিসের জন্য? ফুর্তির জন্য। দর্দ দিল কে ওয়াসিতে पैदा किया इंसान को, और नतवात के लिए कुम्मत करूबिया। আল্লাহ পাক প্রেমের জন্য মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, প্রেমের জন্য মানুষ বানাইছেন। আর কোনো কিছুতে মওলা হাত লাগান নাই। তিন জিনিসে আল্লাহ তাআলা হাত লাগাইছেন, বলেন না আল্লাহু আকবার। কয় জিনিসে হাত লাগাইছেন? এক জিনিস হলো তাওরাত শরীফ। তাওরাত আল্লাহ তাআলা নিজে হাতে লিখে দিয়েছেন। সব দিকে দেখতেছি, কোন দিকে মাথা নিচে থাকবে না। এই যে এক বুড়া মনে ঘুমায়, ধাক্কা দিয়ে তাজা করে দিতে হবে, ঘুমান যাবে না, তাজা হইতে হবে। মরা মানুষের মধ্যে কথা কওয়া যায় না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, আল্লাহ বলতেছেন আমার কথা না। ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআ। তুমি ব্যক্তিকে শুনাইতে পারবা না। এই ঘুমের সময় কি দোয়া বলেন কোন তো একটু? আল্লাহুম্মা বিসমিকা আমুতু না। আমুতু মানে কি? কথা কই না, মৃত্যুবরণ করতেছি, মৃত্যুবরণ করতেছি। আল্লাহ মরতেছি, মৃত্যুবরণ করতেছি। অত বাংলা গড় কি দরকার? আল্লাহ আমি তোমার নামে মরতেছি। কার নামে মরতেছি? আল্লাহর নামে। আল্লাহর নামে মরতেছি। ওয়াজ মাহফিলে বসে আল্লাহ তোমার নামে মরতেছি, আর ওয়াজ শুনতেছি, হয় নাকি? তাজা থেকে শুনতে হবে। ইন্নাকা লা তুসমিউল মাউতা, মরারে শোনানো যায় না, শুনতে হইলে তাজা হয়ে শুনতে হয়। মেরে মুহতারাম ভাই, তো বলতেছিলাম তিন জিনিসে আল্লাহ পাক হাত লাগাইছে। এক জিনিস হলো তাওরাত শরীফ। তাওরাত আল্লাহ তাআলা নিজে হাতে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ, মনে হয় যেন কবরের ভিতর থেকে আওয়াজ আসছে। তাওরাত নিজে হাতে লিখে দিয়েছেন। ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ মিন কুল্লি শাইইন মাউইযা ওয়া তাফসীলান লিকুল্লি শাই ফাখুযহা বিকুওয়া ওয়া আমুর কওমাক ইয়াখুযু বিআহসানিহা সাউরিকুম দারাল ফাসিকিন। এই ছেলেপেলেরা, কোনো আওয়াজ হবে না,
তো একটা হলো তাওরাত আল্লাহ পাক নিজে হাতে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে তো খুব খাতির আল্লাহ, এজন্য আদর করতে করতে কিতাবটাও নিজে হাতে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আদর করেন, কিতাবটাও নিজে হাতে লিখে দিয়েছেন। আচ্ছা, আরেক জিনিস যেটা আল্লাহ পাক হাত লাগাইছেন ওটা হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস নিজে হাতে ডলে ডলে বানাইছেন। মনে রাখবেন তো না ভুলে যাবেন? মনে রাখবেন। এই খুঁটিতে কেউ হেলান দেবেন না, সোজা হয়ে বসেন। হ্যাঁ, সোজা হয়ে বসবেন। যে জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক নিজে হাতে ডলে বানাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং জান্নাতুল ফিরদাউসের দিকে প্রতিদিন আল্লাহ তাআলা এরকম করে তাকান, আর তাকাইলেই জান্নাতুল ফিরদাউসের নূর আরো বেড়ে যায়। কয় জিনিস? দুই জিনিস। তিন নম্বর জিনিস, যে জিনিসে আল্লাহ হাত লাগাইছেন, আমার আপনার আব্বা আদমের চেহারা। আমার চেহারা তো আব্বারই চেহারা না? আপনার চেহারা কার চেহারা? আব্বার চেহারা। তা আব্বার চেহারা হাত লাগাইছেন, প্রকারান্তরে আল্লাহ পাক পরোক্ষভাবে প্রত্যেকটা মানুষের চেহারায় আল্লাহ পাকের কুদরতি হাতের ছোঁয়া লেগে গেছে। এজন্য নবীজি ইরশাদ ফরমান, ইদা দরাবা আহাদুকুম আবদাহু আও আমাতাহু ফালইয়াত্তাকিল ওয়াজহা। তোমাদের কেউ যদি তার গোলাম, তার বান্দি, তার কর্মচারী, তার অধীনস্থ কাউকে সে মারে, তার ছেলে সন্তান, তার মেয়ে সন্তান, তাদেরকে যদি বা ছাত্র ছাত্রীদেরকে যদি মারে, সাবধান, ফালইয়াত্তাকিল ওয়াজহা, সে যেন চেহারায় হাত না মারে। চেহারায় যেন না মারে। আমাদের তো মারামারি লাগলে প্রথম ঘুষি নাকি, এক ঘুষি দিয়ে নাক ফটাই ফেল, এক ঘুষি দিয়ে দাঁত ভেঙে ফেলা। তুমি চিন্তা করে দেখছো যে এইটা কোন জায়গা? কেউ যদি কারো চেহারায় ঘুষি মারে, সেজন্য আল্লাহ পাকের কুদরতি হাতে ঘুষি মারে। সাবধান, মারামারি করতে গেলে খবরদার, চেহারায় কি করবে না। তো মানুষ এমন মখলুক, যে মখলুকের গায়ে আল্লাহ পাক নিজে তার কুদরতি হাত লাগাইছে। খুশি হয়ে বলেন না একবার আলহামদুলিল্লাহ। এই মানুষ কি চায়? এই মানুষ চায় আল্লাহর সাথে মিশতে। আল্লাহকে আমি উপরে, তোরা তো নিচে, মিশবি কেমনি? আমি নূর, তোরা অন্ধকার। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, নামটার মতো বলতেছি। আমি উপরে, তোরা নিচে, আমি নূর, তোরা আধার। নূর আর আধার তো কেমনে মিশবি আমার সাথে? কোন কায়দায় আমার সাথে সম্পর্ক কায়েম করবি? আমি সবচেয়ে উপরে, আমার উপরে কোনো কিছু নাই। আমি আমার সঙ্গে তোরা কেমনে মিশবি? রব্বুল আলামিনের কাছে দরখাস্ত, আল্লাহ মিশার একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক বলেন ঠিক আছে, মিশার ব্যবস্থা করে দিলাম। কেমনে? তো উপর থেকে কেউ যদি নিচের থেকে উপরে উঠতে চায়, তো তার জন্য কি লাগে? লিফট লাগে। করেন না আল্লাহু আকবার। কি লাগে? লিফট লাগে। লিফট ছাড়া নিচের থেকে উপরে উঠা যায় না। সিঁড়ি যদি দেয়, তো সিঁড়ি দিয়ে কতটুকু উঠবা? তুমি না একতলা, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, সাততলা দেখলা, উঠলা। কিন্তু জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আসমানকে সুরঙ্গ করলে আরো 500 বছর। এই করে করে কত হাজার বছরের রাস্তা। এই রাস্তায় তুমি কেমনে সিঁড়ি বাইয়ে বাইয়ে উঠবা? রব্বুল আলামিন বলেন, আমি কুদরতি লিফটের ব্যবস্থা করতেছি। কিসের ব্যবস্থা? লিফটের ব্যবস্থা। ওই লিফট কি? এই এখন শুনেন, কেউ যদি ইন্দারায় করে দেয়, ইন্দারা দেখছেন নি আপনারা? কথা কথা ইন্দারার মধ্যে যদি কেউ পড়ে যায় আর নিচের থেকে বলে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার মতো গাধা যদি একটা ইন্দারায় নিজের নামে, আরে ভাই তুই পড়ে গেছিস, আমি তোরে উঠাবো। আমি যদি নামি, আমারও গিয়ে বলতে হবে কি বাঁচাও বাঁচাও। ওরে উঠেতে হলে কি করতে হবে? মোটা কাশিয়ান, কাশির নিচে মোটা একটা গিরা দাও। আল উরওয়াতুল উসতা, আল উরওয়াতুল উসতা, লা ইকরাহা ফিদ-দীন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। ওই রশি, যে রশির আগে মোটা গিরা, ওই গিরা দেওয়া রশি দাও ছেড়া, ছেড়ে দিলে এবার কি করবে? ধর, ভালো করে ধর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধরার পর এবার উপর থেকে টাইনা টাইনা উঠায়। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, এখান থেকে আমার বুদ্ধিজীবীরা কিয়াস করে।
একটার উপরে ভিত্তি করে আর একখানে ফয়সালা করে কি রশি দিয়ে তো টাইনেই উঠে গেল। রশি দিয়ে কি করছে? টাইনে উঠেছে। ওদিকে একজন উঠছে খেজুর গাছে, উঠতে সময় তো উঠছে, দুই একজন ধাক্কা দিছিল, কিছু দূর উঠছে, আস্তে আস্তে বাইরে বাইরে উপরে উঠে গেছে। তখন উপরে উঠে নিচের দিকে টাকায় দেখে আরে বাপরে বাবা এত উপরে উঠছি, এখন ঠ্যাঙ্কাবে ঠ্যাঙ্কাবে তো ওখান থেকে ডাক দিছে বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই বুদ্ধিজীবী এসে আচ্ছা রশি চাইলে মারছে, রশি চাইলে মার বলতেছে ভাড় রশি ধর, রশি ধরছে কোমরে ভাড়, কোমরে মারছে মারো টান, বলবেন না আল্লাহু আকবার, মারো টান, পাশে টান, দুয়ার দিন পড়ে গেছে মহিলা, জিব্বে টিব্বে কামড় দিয়ে এখন বলে কি মরলো কেন? ওখান থেকে তো টাইম নেই উঠিলাম, এখান থেকে তো টাইম নেই নামাইলাম। কেমন বুদ্ধির বুদ্ধি! যাদের কাছে কোরআন হাদিসের বুদ্ধি নেই, কোরআন হাদিসের ইলম নেই, এই নূর যাদের কাছে নাই, ওদের বুদ্ধির কলেরা হয়ে যায়। এই বুদ্ধি এমনই হয়ে যায় শেষ পর্যন্ত বুদ্ধির কলেরা চড়ে নিজে তো ডুবেই ডোবে, আর একজনকেও ডুবে গিয়ে ছাড়ে, নিজেও জাহান্নামে যায়, অন্যকেও জাহান্নামে নিয়ে যায়। মেরে মোহতারাম ভাইও, কোরআন শরীফের মধ্যে যদি না থাকে কেমন পাগল হয়। তার এক কিস্তা মনে পড়ে গেল। এই যেমন কথার কথা, এটা তো হলো কোন জায়গা, কোর্ট মসজিদ না? কোর্ট মসজিদ থেকে নিয়ে পুলিশ লাইন, এখানে কয়েক কিলো রাস্তা? 1.5 কিলো না? আচ্ছা যা হোক, আমি ধরে নিলাম 5 কিলো। আমি বললাম 5 কিলো। এখন মনে করেন ওই পুলিশ লাইনের ওখানে যে স্কুল, সেই স্কুলে গেছে বুদ্ধিজীবী পরিদর্শন করতে। তো পরিদর্শন করতে গিয়ে বুদ্ধিজীবী ছাত্রছাত্রীদেরকে বলতেছে, এই ছেলে মেয়েরা সব ভাগ করে, আচ্ছা বলো তো, আমি ওই পাটগাতি ফেরিঘাট থেকে হাঁটা দিলাম, এখন টাকার নাম মনে পড়ে গেছে, পাটগাতি ফেরিঘাট থেকে হাঁটা দিলাম বেলা 12টায়, এখন বেলা বাজতেছে 2:30, 2:30 বাজিয়ে গিয়েছে, হেঁটে হেঁটে এই পর্যন্ত আসছি তোমাদের স্কুল পরিদর্শনে। আমার এই পথটুকু আসতে 2.5 ঘন্টা লাগলো, বলো তো আমার বয়স কত? বুঝে আসে না বয়স কত? সব হা করে চাইছে। আপনি হাইটে আইছেন কোন জায়গাতে পর্যন্ত, আপনার বয়স কত আমরা কেমনে বলবো? অনেক বান্ধব টাইপের একটা ছিল টেকনা, ও কয় যে স্যার আমি বুঝছি আপনার বয়স কত। কত? 60। কেমনে বুঝলি? আমাদের বাড়িতে আমার ভাই আছে আধা পাগল, তার বয়স 30, আপনি দেখতেছি পুরো পাগল, তো বুঝলাম আপনার বয়স হবে 60। ওর বয়স 30, আপনার বয়স কত? কথাটা কেন বললাম? রসিকতার জন্য না। এই চোখ, এই চোখে আল্লাহ পাক দেখার একটা শক্তি দিচ্ছেন, কিন্তু আল্লাহর কসম এই লাইট বন্ধ করে, সমস্ত লাইট বন্ধ হয়ে যাক, আর কোনো আলো না থাকুক, চোখের আলো বেকার, চোখের আলো দিয়ে কিচ্ছু দেখা যাবে না। চোখের আলো আছে না নাই? কিন্তু অন্ধকারে দেখা যায় বলে বাইরের আলো মিশতে হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক ভিতরে একটা নূর দিচ্ছেন, এটাকে বলে বসিরত, আকল, বুদ্ধি। এই নূর দিয়া দেখা যায় না যতক্ষণ পর্যন্ত বাইরের নূর না মিশে। ওই বাইরের নূরের নাম হলো কোরআন। বাইরের নাম কি? ওই কোরআন কি? আল্লাহ পাক বলেন, আমি উপরে তোরা নিচে, আমার সঙ্গে যদি মিশতে চাস আমি আল্লাহ রশি ছেড়ে দিলাম, সেই রশি মজবুত করে ধর। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমি আল্লাহকে রজ্জু ফেললাম, রজ্জুকে মজবুত করে ধর। এই রজ্জুকে যে মজবুত করে ধরবে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাই। আমি আল্লাহ কি হয়ে যাই? বন্ধু হয়ে যাই। বন্ধুর কাম কি? এই বন্ধুর কামের আয়াত পড়ছিলাম। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ মুমিনদের বন্ধু। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি তাদেরকে অন্ধকার থেকে টাইনা আলো ঝলমল রাস্তায় নিয়া আমি আল্লাহ তাকে দেখবার তৌফিক দিয়ে দেই, কোনটা জাহান্নামের পথ কোনটা জান্নাতের পথ আমি তারে দেখাইয়া দিয়া ওই পথে চালাইয়া আমি আল্লাহ তারে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেই। গত রবিবারে মাহফিল ছিল এই রাজবাড়ির বালিয়াকান্দি, এরপরে ছিল ফরিদপুরের কানাইপুর, তারপরে ছিল গোয়ালন্দ দৌলতদিয়া ঘাটের কাছাকাছি, 3 জায়গা।
ওই 3 মাহফিলে বয়ান করে রাত 11:30টায় ফেরিঘাটে পৌঁছছি, আগে আগে ঢাকায় যাব। এখন দেখি সুবহানাল্লাহ কুয়াশার বৃষ্টি। 6:45 পর্যন্ত ঘাটে, 6:45টায় ট্রলারে উঠছি। ট্রলারে যখন উঠছি তখন দেখি একজন বলতেছে, যেটা শোনানোর জন্য কাহিনী বললাম, একজন বলতেছে কি যে আমাদের বাস চতুর্দিক থেকে গিলাস ভাঙ্গিয়া ছিনতাই করার খুব চেষ্টা করছে, কিন্তু আমরা খুব সাবধান সতর্ক ছিলাম, ছিনতাই করতে পারে নাই, কিন্তু অনেক চেষ্টা করছে, অনেক বিরক্ত করছে আমাদেরকে। আমি বললাম কোথায় ছিলেন? এখান থেকে 2.5 কিলোমিটার দূরে। ওই যে বাসের যে লাইন পড়ছে কুয়াশা, 2.5 কিলোমিটার দূরে। আমি মনে মনে করলাম বাহ, ছিনতাইকারী তো ধরবেই, 2.5 কিলোমিটার দূরে কোনো বাতি নেই, ওখানে অন্ধকার, আর অন্ধকার যেখানে ওখানেই শয়তান, ওখানেই গুন্ডা, ওখানেই ছিনতাইকারী, ওখানেই ডাকাত, ওখানেই বদমাশ, ওখানে যত দুর্নীতিবাজ, ওখানে গিয়ে আশ্রয় নেয়। আর আমার পকেটে প্রায় 80,000 টাকা ছিল তখন, আজকে নাই, এজন্য চোর বসিয়ে না কোনো লাভ নেই, ওদিন ছিল না। যারা এটা শোনার অপেক্ষা থাকে তাদেরকে বলতেছি আর কি, আপনাদেরকে না। 80,000-এর উপরে টাকা ছিল আমার পকেটে, টাকা পয়সা পকেটে। আমার গাড়ির দাম 36 লক্ষ টাকা, আজকে গাড়িও আমার সাথে নেই, আজকে গাড়ি ভাড়া করে আনছি, এজন্য এটা করতেও কোনো সমস্যা নেই। আমি আমার ওই গাড়িতে চড়া, আমার পকেটে এত টাকা, মোবাইল এক একটা দাম যারা দেখছে তারা জানে কত দাম, আমি বলবো না। মোবাইল আমার কাছে আছে, এই সব কিছু থাকা সত্ত্বেও আমার গাড়ি থেকে টুকাও দিল না। কেন দিল না? এই যে টোল ঘর, ওই যে বাতি জ্বলে, ওই যে পুলিশ, তার কান্দে অস্ত্র, এই যে লোকজন চলাচল করতেছে, ওখানে চার দোকান খোলা, ওখানে হোটেল খোলা, তার মাঝখানে আমি গাড়ি নিয়ে গাড়িতে শুয়ে শুয়ে ঘুমাইছি, 2.5 ঘন্টার মতো ঘুমো দিছি। আমার গাড়ি তো চুকাও দিল না। কেন? আলো ঝলমলো জায়গায় যদি থাকো, চিন্তাইকারী আসবে না। রব্বুল আলামিন বলেন, এ তোর ঈমানের চিন্তাইকারী শয়তান, ওই শয়তান থেকে যদি বাঁচতে চাস, অন্ধকার থেকে আলো ঝলমলো রাস্তায় আসতে হবে। আলো ঝলমলো রাস্তায় যদি আসতে হয়, আমি মওলার সঙ্গে বন্ধুত্ব কর। যে আমার সঙ্গে বন্ধুত্ব করবে, আমি আল্লাহ নিজে তার অভিভাবক হয়ে অন্ধকার থেকে আলো ঝলমলো রাস্তায় আইনা আমি আল্লাহ তার হেফাজত কইরা, তার ঈমানের চিন্তাইকারীকে চিন্তায়ের কোনো সুযোগ না দিয়া তার ঈমানের হেফাজত করে আমি আল্লাহ তার জান্নাত পর্যন্ত পৌঁছাইয়ে দিব। ওই জিনিস পাওয়ার জন্য, ওই নূর পাইতে হইলে, ওই নূর সিনার থেকে সিনায় যায়। আল্লাহ আল্লাহ, ওই নূর সিনার থেকে সিনায় যায়। ওই নূর নবীর কাছে ছিল, নবীর থেকে সাহাবী, সাহাবীর থেকে তাবেঈ, তাবেঈ থেকে তাবায়ে তাবাঈ, তাবায়ে তাবেঈন থেকে একের পর এক উলামায়ে কেরামের সিনায় যায়। যাইতে যাইতে বর্তমান জামানায় আল্লাহ পাক ওই ইলমে দ্বীনের নূর, ওই কোরআনে কারীমের নূর, ওই সুন্নতের নূর আল্লাহ পাক উলামায়ে দেওবন্দের সিনায় জমা করে রেখে দিয়েছেন। ওই নূর যদি নিতে হয়, উলামায়ে দেওবন্দের সাথে সম্পর্ক করতে হবে। আর ওই নূরের হেফাজতের মারকাজে মাদ্রাসা, যারা মাদ্রাসার হেফাজত করবে, আল্লাহ পাক তাদের দ্বীন ও ঈমানের হেফাজতের জিম্মাদার হয়ে যাবে। এই ফিতনার জামানায় আমরা কি মাদ্রাসার হেফাজতের সৈনিক হতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। তা আপনারা তো ইনশাআল্লাহ ওই এক স্কয়ার ফিট 2500 টাকা দিবেন তো মাদ্রাসা? ইনশাআল্লাহ। কে কে দিবেন? হাত উঁচু করেন তো, দিবেন তো ইনশাআল্লাহ আপনারা? হ্যাঁ, এই যে যে হাত উঠেছেন 2500 এক স্কয়ার ফিটে দিবেন। নামটা লেখাই দিয়ে নেই, হুজুররা কোথায় নাম লিখে নিয়ে, এই যে হাত উঠেছে যারা, তোমরা এক একজন 2500 এক স্কয়ার ফিটের পয়সা দিবে। আবার উঠেন, আপনাদের হাতটা দেখুন, দেখেছি হারা উচিত। মাশাআল্লাহ, এই যে কত সুন্দর, আর কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবে। আল্লাহ পাক কবুল করুক। মেরে মোহতারাম ভাইও, আমি মনে করছিলাম 8টার থেকে বয়ান করে 9টা পর্যন্ত বয়ান করবো, তারপর চলে যাবো, এই আমার ইচ্ছা ছিল। ওই টাইম অনুযায়ী আমি আসছি, কিন্তু অনেক দেরি হয়ে গেল। আমি শারীরিকভাবেও অসুস্থ, কথা লম্বা বলতে পারবো না। এই জন্য যা বললাম এলোমেলো বিক্ষিপ্ত অবসলো ভাবে, ভুল ত্রুটি আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, সহিষ্ণু যতটুকু বলেছি আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করেন, সহিষ্ণুটুকু কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ পাক তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমানের সাথে মরবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।